ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো খেলার খবরের দিকে। টেস্টেই সমতা ফেরালো ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারত 7 উইকেটের বিনিময়ে। 5 দিনের টেস্ট শেষ হলো মাত্র 2 দিনেই। টেস্টেই সমতা ফিরল ভারতের মধ্যে এবং সাউথ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে দিল ভারত। তারই সঙ্গে 5 দিনের যে টেস্ট তা শেষ হয়ে গেল মাত্র 2 দিনেই। কথা বলে নেব আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, টেস্টে ভারতের যে ইতিমধ্যে যে স্কোর আমরা দেখতে পাচ্ছি, সাউথ আফ্রিকাকে 7 উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। এই খেলা নিয়ে কি বলবে? দেখো, প্রথম টেস্টে ভারতীয় দল চরমভাবে বিপর্যস্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, দক্ষিণ আফ্রিকার মাটিতে, এবং সেখানে ভারতীয় দল পরাজিত হয়েছিল 1 ইনিংস এবং 31 রানের ব্যবধানে। এরপর কিন্তু ভারতীয় দলের কাছে চাপ ছিল যে দুটো টেস্টের একটা সিরিজ হবে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে, এবং এই যে তোমার কেপটাউনের যে এই উইকেটে ভারতীয় দল কতটা কি সমতা ফেরাতে পারবে কি পারবে না, ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না, সেই জায়গায় কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল ভারতীয় ব্যাটসম্যান এবং বোলারদের কাছে। যদিও আমরা গতকালকে দেখেছি কেপটাউনে টসে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় নিজেদের মাঠে এবং নিজেদের উইকেটে, চেনা উইকেটে, কিন্তু সেখানে কিন্তু দক্ষিণ আফ্রিকা শুরুটা সেভাবে করতে পারেনি। কারণ ভারতীয় পেস বোলার মোহাম্মদ সিরাজের বোলিং এর কাছে, বিধ্বংসী বোলিং এর কাছে মাত্র 23.2 ওভারে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংস শেষ করে 55 রানে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু দক্ষিণ আফ্রিকার ইনিংসের পরিসমাপ্তি ঘটে এবং এই ইনিংসে কিন্তু মোহাম্মদ সিরাজ 9 ওভারে 3টি মেডেন দিয়ে 15 রানে 6টি উইকেট তুলে নিয়েছিল। অর্থাৎ মোহাম্মদ সিরাজ এশিয়া কাপের পর এই টেস্টে কিন্তু অসাধারণ পারফরমেন্স, এবং সেখানে প্রথমেই আমরা দেখেছিলাম যে ব্যাটিং ব্যর্থতা, তার পরবর্তীতে চেতেশ পূজারা, অজিঙ্ক রায়ানে এবং মায়াঙ্ক আগরওয়ালকে ফিরিয়ে আনার কি দাবি রাখে? দেখো, এই ক্ষেত্রে দেখা যায় যে ভারতীয় দল এবার দ্বিতীয় টেস্টে যেটা দেখেছি আমরা, দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল সেভাবে কিন্তু তুলে ধরতে পারেনি। যেখানে 78 রানের ভারতীয় দলের লক্ষ্য ছিল, সেখানে কিন্তু ভারতীয় দল 12 ওভারে 3টি উইকেট হারিয়েছে। তো সেক্ষেত্রে ওপেনিং তুমি যাদের কথা বলবে তাদেরকে কিন্তু দলে আনা প্রয়োজন, কারণ আগামী দিনে যে খেলাগুলো হবে সেখানে কিন্তু ভারতীয় দলকে প্রথম দিক দিয়ে অর্থাৎ ইনিংসের শুরু থেকে ব্যাটসম্যানদের সেই রকম দায়িত্ববান ব্যাটসম্যান না থাকার কারণে কিন্তু আজ এই প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু দাঁড়িয়েছে গোটা শিবির। কারণ যশস্বী জয়সওয়ালকে কিন্তু আমরা প্রথম ইনিংসে কিন্তু সেভাবে দেখিনি, যদিও দ্বিতীয় ইনিংসে মাত্র 28 রান করেছে, এবং সেক্ষেত্রে ওপেনিং জুটিতে রোহিত শর্মা এবং KL রাহুল, সেক্ষেত্রে প্রথম ইনিংসে রোহিত শর্মা 39 রান, দ্বিতীয় ইনিংসে 17 রানে আউট হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ওপেনিং জুটিতে এখন ব্যাটসম্যান নেওয়া দরকার, সেটা কিন্তু খুব জরুরি হচ্ছে বলে অনেকটাই মনে হয়। একদমই ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে তারই সঙ্গে 7 উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারত এবং 5 দিনের টেস্ট ইতিমধ্যেই শেষ হলো 1.5 দিনের মাথাতেই বা 2 দিনের মধ্যেই বলাই বাহুল্য। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।